হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে সম্ভাব্য সাজেশন নিয়ে। পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এটা তোমার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। চ্যাপ্টার 1, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোন স্তরে চাপ সর্বাধিক কারণসহ লেখো। 2, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 3, বিশ্ব উষ্ণায়নের বলতে তুমি কি বোঝো। 4, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়। 5, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর জন্য কি প্রয়োজন। 6, বায়োগ্যাসের ব্যবহারগুলো উল্লেখ করো। 7, বায়োগ্যাস বলতে কি বোঝায়, এর প্রধান উপাদান কি। 8, মিথেন হাইড্রেট সম্পর্কে যা জানো তা লেখো। 9, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়। 10, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এগুলো তোমাদের সব চ্যাপ্টার ওয়াইজ আছে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এইভাবে সব কোশ্চেন রেডি করা আছে, প্লাস অঙ্ক যেগুলো আছে সেগুলো ব্র্যাকেটে লিখে দেওয়া আছে। তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা সবাই যেন 2 আর 3 নম্বরের কোশ্চেন সব থেকে বেশি আসে, তাই জন্য 2, 3 করেই সাজানো আছে। এবার দেখা যাক চ্যাপ্টার 2, চার্লসের সূত্র লেখো। এখান থেকে দেখো গ্যাসের আয়তনের উপর অঙ্ক কিন্তু থাকবে। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা ভালোভাবে এটা রেডি করবে। চার্লসের সূত্র লেখো। 2, কেলভিন স্কেল বা কেলভিন উষ্ণতা কাকে বলে। 3, প্রধান উষ্ণতা ও চাপে 22.4 লিটার NH3 ও 22.4 লিটার CO2 এর মধ্যে অণু সংখ্যা সমান হবে না পৃথক হবে। পরমাণুর সংখ্যা সমান হবে কি। 4, গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রটি বিবৃত করে ব্যাখ্যা করো। বয়লের সূত্রের ধ্রুবক কি কি। 5, আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে। বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় PV = nRT সমীকরণটি লেখো। 6, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = kT সম্পর্কিত প্রতিষ্ঠিত করো অথবা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটি লেখো। 7, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন V/N প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4 লিটার মোল 1। এই পরীক্ষা থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়। 8, STP তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার Hg চাপে গ্যাসটি আয়তন কত হবে। 9, ঘরের তাপমাত্রা 76 সেন্টিমিটার পারদ-চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার হলে তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেন্টিমিটার পারদ-চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। 10, গ্যাসের উষ্ণতার উপর গ্যাসের গতির প্রভাব সংক্ষেপে বিবৃত করো। 11, গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারণ উল্লেখ করো। 12, 0°C তাপমাত্রায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। 13, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়। আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে কি আছে। 1 নম্বর, অ্যামোনিয়াম সালফেট কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। 2, আয়রন পাইরাইডস বা FeS2 কে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য SO2 উৎপাদন করা হলে উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন হবে। 3, কোনো ধাতব কার্বনেটে 200 গ্রাম কে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত গ্রাম গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। 4, A ও B পরস্পর বিক্রিয়া করে নিচের রাসায়নিক সমীকরণটি অনুযায়ী C উৎপন্ন করে। সমীকরণটি কি। 2A + B থেকে 2C। A, B ও C তিনটি গ্যাসীয় পদার্থ A ও B এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16 হলে C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। 5, উচ্চ উষ্ণতায় কোনো ধাতব অক্সাইডের 40 গ্রাম এর সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়ায় 28 গ্রাম ধাতু ও 25
5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়ার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছে? 6. সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল H2SO4 প্লাস 2NaOH থেকে Na2SO4 প্লাস 2H2O। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়ার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার 4। কাচের শিশির মুখে ধাতব ছিপি জোরে এঁটে গেলে সেটিকে কিভাবে খোলা যায়? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁶ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? নাম্বার 3, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? 4, কোনো পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? 5, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। 6, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত? 7, তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক কি? 8, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো এবং এসআই একক তা উল্লেখ করো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কোন কোন ভৌত রাশি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যা তাপের সুপরিবাহী। 10, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1K তাপমাত্রায় A1m² এবং T2K তাপমাত্রায় A2m² হলে এই কঠিন পদার্থটির ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। এবার দেখো চ্যাপ্টার 5। গাড়ির হেডলাইট থেকে আলো কিভাবে অনেক দূর পর্যন্ত যায়? 2, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 3, প্রমাণ করো যে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। 4, রিয়ার ভিউ মিরর রূপে উত্তল দর্পণের ক্রিয়া ব্যাখ্যা করো। নাম্বার 5, আলোকের প্রতিসরণের সূত্রগুলো লেখো। 6, কোনো গ্যাসের প্রতিসরাঙ্কে আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? 7, প্রতিসরণের ফলে আলোকরশ্মির কৌণিক চ্যুতি কি বোঝায়? লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। 10, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। 11, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 12, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা লেখো। 13, আলোর বিচ্ছুরণ কাকে বলে? 14, সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন? 15, একটি মাধ্যমের প্রতিসরণের আলোর গতিবেগের ওপর কিভাবে নির্ভর করে? 16, তরঙ্গদৈর্ঘ্য, আপাতন কোণ, প্রতিবিম্ব দূরত্ব, আলোর বেগ, এগুলো কিন্তু সবকটাই অঙ্ক। চ্যাপ্টার 6, কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলতে কি বোঝো? 2, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। 3, কোনো পরিবাহীর রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি ব্যাখ্যা করো। নাম্বার 4, ওহমের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো। 5, পরিবাহীর রোধ, পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ, পরিবাহিতে উৎপন্ন তড়িৎ প্রবাহ, তুল্য রোধ ও অন্তরোধ এই বিষয়গুলির ওপর ভিত্তি করে অঙ্কগুলি অনুশীলন করো। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 নম্বর, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত জুলের সূত্র ব্যাখ্যা করো। 7, ভাস্বর বাতির পরিবর্তে সিএফএল বাতি ব্যবহারের সুবিধা লেখো। নাম্বার 8, বৈদ্যুতিক বাল্বের রোধ, দুটি বাল্বের রোধের অনুপাত কোন বাতিটি বেশি উজ্জ্বল হবে? তড়িৎ শক্তির পরিমাণ বি ও টি এককে নির্ণয় এবং বৈদ্যুতিক বিলের খরচ নির্ণয় অঙ্কসহ করো। নাম্বার 9, ফ্লেমিং এর হস্ত নিয়মটি কি? 10, তড়িৎ চৌম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র বিবৃত করো। 11, জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশল সংক্ষেপে লেখো।
12. গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বাতি, পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন, তা ব্যাখ্যা করো। চ্যাপ্টার 7. আলফা, বিটা ও গামা রশ্মির তুলনা করো। 2. কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? 3. তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক আর কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? 4. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো। 5. ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট কাকে বলে? নাম্বার 6. নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটির সমীকরণ সহ ব্যাখ্যা করো। 7. নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। চ্যাপ্টার 8. মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো এবং একটি ধর্মের উল্লেখ করো যা পর্যাবৃত্ত নয়। 2. মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব ব্যাখ্যা করো। 3. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলি সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। নাম্বার 4. মৌলের পরমাণুর আকার কোন শ্রেণীতে অবস্থিত? অপরা তড়িৎ ধর্মিতা, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অঙ্কসহ লেখো। নাম্বার 5. মৌলের আয়নীভবন শক্তি বলতে কি বোঝায়? নাম্বার 6. মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? নাম্বার 7. লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার 8. কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? 9. একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। নাম্বার 10. সমযোজী বা অভিযোজী যৌগের তুলনা করো। নাম্বার 11. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? নাম্বার 12. ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের তুলনা করো। নাম্বার 13. দুটি বৌদ্ধ ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 14. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ করতে পারে কেন? নাম্বার 15. MgCl2 এ কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? MgCl2 এর রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। নাম্বার 16. তড়িৎদ্বার বলতে কি বোঝো? ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার বলতে কি বোঝায়? নাম্বার 17. তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়? উদাহরণ সহ লেখো। নাম্বার 18. ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 19. তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য কি? নাম্বার 20. বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণে তড়িৎ পরিবাহিত বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? নাম্বার 21. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোড কি কি বিক্রিয়া সংঘটিত হয়? 22. পরীক্ষা করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়া শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। 23. যখন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস প্রবাহিত করা হয় তখন কি ঘটে? নাম্বার 24. জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস প্রবাহিত করলে কি হয়? রাসায়নিক সমীকরণ সহ লেখো। 25. সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস প্রবাহিত করলে কি ঘটে? 26. তামা ও অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো। 27. জারণ বিজারণ বিক্রিয়া নির্ণয় করো। 28. জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ যোগ ও আকরিক দুই-ই বলা যায় কেন? 29. জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 30. এলপিজি কি, এর ব্যবহার লেখো। আশা করি আজকের মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্স সাজেশন তোমাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।